মনে করে দিতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ ইমানি সংগঠন, তাদের ইমান থাকা পর্যন্ত, তাদের বুকে রক্ত থাকা পর্যন্ত কোন বাতিলের কাছে হেফাজতে ইসলাম মাথা নত করবে না। যেখানে বাতিল আসবে সেখানে হেফাজতে ইসলাম মোকাবেলা করবে। আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আজকে আমরা একটি দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। সেই দাবি হচ্ছে হিজবুত তাওহীদ নামে কুফরি সংগঠনকে প্রতিহত করা। হিজবুত তাওহীদ নামক কুফরি সংগঠনকে প্রতিহত করা। এই প্রতিহত করার জন্য আমরা মাঠে নেমেছি। সম্মানিত উপস্থিতি, আজকের অবস্থান কর্মসূচিতে আমি জানিয়ে দিতে চাই যে হেফাজতে ইসলাম ইমানি একটি সংগঠন, এই সংগঠন এখনো মরে যায়নি। হেফাজতে ইসলাম এমন ইমানি সংগঠন, যে সংগঠন ফ্যাসিস্টকে মোকাবেলা করেছে 2013 সালে, যে ইসলামী সংগঠন শাহবাগীদেরকে মোকাবেলা করেছে, যে ইসলামী সংগঠন মোদী বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং প্রতিটি বাতিলের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ গর্জে উঠেছে। সুতরাং আপনাদেরকে মনে করে দিতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ ইমানি সংগঠন, তাদের ইমান থাকা পর্যন্ত, তাদের বুকে রক্ত থাকা পর্যন্ত কোন বাতিলের কাছে হেফাজতে ইসলাম মাথা নত করবে না। যেখানে বাতিল আসবে সেখানে হেফাজতে ইসলাম মোকাবেলা করবে। যেখানে বাতিল আসবে সেখানে হেফাজতে ইসলাম মোকাবেলা করবে। এজন্য যারা বাতিল শক্তি, তাদেরকে আমরা বলে দিতে চাই যে আপনাদের বাতিল কার্যক্রম পরিচালনা করার আগে একটু ভেবে দেখবেন যে এই বাংলার জমিনে একটি সংগঠন আছে, যে সংগঠন নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ। কোন বাতিলকে বিনা মোকাবেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ছাড়বে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে সমস্ত ওলামায়ে কেরামরা হেফাজতে ইসলামের প্রতিনিধিরা এখানে সমবেত হয়েছি, সঙ্গে সঙ্গে জামাত ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সাথে সাথে রুয়েটের ছাত্ররা একাত্মতা প্রকাশ করেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একাত্মতা প্রকাশ করেছেন, সাথে সাথে মাদ্রাসার ছাত্ররা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। ঠিক সেভাবে বাতিলের বিরুদ্ধে প্রতিটি জায়গায় আমরা এক হয়ে এক কাতারে বাতিলের মোকাবেলা সামনেও করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকের মাহফিল থেকে আমাদের দাবি হচ্ছে হিজবুত তাওহীদের যে কোনো সমাবেশ, প্রচারণা কার্যক্রম বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। শুধু রাজশাহীর জমিনে নয়, বাংলার জমিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তাদের সদস্যদের তালিকা তৈরি করে নজরদারির আওতায় আনতে হবে। 3 নম্বর, জনসচেতনতা তৈরির জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার চালাতে হবে, যাতে করে তারা ভ্রান্ত আকীদা প্রচার না করতে পারে। এই জন্য প্রশাসন তাদেরকে মোকাবেলা করবে, প্রশাসন যেখানে পাবে তাদেরকে মোকাবেলা করবে, যাতে করে ইসলামের নামে ভ্রান্ত আকীদা তারা প্রচার না করতে পারে। 4 নম্বর, মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের অনুপ্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আরেকটি দাবি হচ্ছে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা এই হিজবুত তাওহীদের বিপক্ষে কথা বলার কারণে অনেক ইমামকে থানার থেকে শোকজ করা হয়েছে, যেটি জঘন্যতম অপরাধ। তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে ইসলামের নামে, আর আমাদের ইমাম সাহেবরা, আমাদের খতিব সাহেবরা তাদের বিপক্ষে কথা বলতে পারবে না। এই কোন গণতন্ত্র দেশ? আমরা, আমাদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা হিজবুত তাওহীদের বিরুদ্ধে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে যেখানেই পাবো সেখানে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ।